বিজেপি নেতা দিলীপ ঘোষের পর বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় মঙ্গলবার বেলদাতে তেরঙ্গা পদযাত্রা করল সনাতনী জাগরণ সংঘ। সেখানে উপস্থিত ছিলেন খড়গপুরের বিধায়ক হিরণ। গত রবিবার একই ইস্যু নিয়ে বেলদাতে বিজেপির কতিপয় কার্যকর্তাদের নিয়ে হেঁটেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সেই অপারেশন সিন্দুর ও ভারতীয় সেনাদের কর্নিশ জানাতেই হলো পদযাত্রা। হিরণের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি রমা প্রসাদ গিরি, সাধারণ সম্পাদক গৌরেশ শঙ্কর অধিকারী সহ অন্যান্যরা। দুদিনের ব্যবধানে বেলদাতে দুই নেতার একই ইস্যুতে পদযাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন যারা হিরণের সঙ্গে পথে হাঁটলেন তাদের দিলীপের পদযাত্রায় দেখা যায়নি। গত কয়েকদিন আগে হিরণকে অবশ্য দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল। এদিন অবশ্য দিলীপ ঘোষ নিয়ে কোনো মন্তব্য করেননি, ছোট বিষয় বলে এড়িয়ে গিয়েছেন। তিনি বললেন, ভারতের সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করছেন তাদের সম্মানের জন্য মিছিল করছে। আপনারা সেই বিষয়টিকে ছোট করে সবসময় দিলীপ ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়কে কেন দেখাচ্ছেন এভাবে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারও তো মিছিল করেছেন, তারপরে কই বলছেন না তো। সেনাবাহিনীকে সম্মান দিন, এর মধ্যে রাজনীতি দেখে ছোট করবেন না। এদিনের পদযাত্রা বেলদা ঘুরে কেশিয়ারি মোড়ে শেষ হয়। বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। বললেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের যুদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে। তাদের আমাদের সেনাবাহিনী চিরতরে মাটিতে শুইয়ে দিয়েছে। এদিন ভারতের পতাকা হাতে নিয়ে প্রাক্তন সেনাকর্মীরাও উপস্থিত ছিলেন। গরিদা প্রত্যেকটি সন্তানকে যেভাবে রক্ষা করে চলেছেন আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী, তাদের এই অসাধারণ জয় এবং তাদের এই কৃতিত্ব সারা বিশ্বব্যাপী, সেটাকে কুর্নিশ জানানোর জন্য আজকে আমরা এই নারায়ণগড় বিধানসভার বেলদা অঞ্চলে বেলদা বাজার থেকে আজকে আমরা সবাই মিলে পদযাত্রা করে ভারতবর্ষের জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে আজকে আমরা সবাই একে একে পায়ে পা মিলিয়ে আমরা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে আজকে আমরা সবাই সসম্মানের সঙ্গে কুর্নিশ জানিয়েছি। তার জন্য আমরা বেলদাবাসীর কাছে, সবার কাছে আমি কৃতজ্ঞ। এবং আজকের এই অসাধারণ অনুষ্ঠানে আমাদের প্রাক্তন সেনাবাহিনীর পক্ষ থেকে যারা এসেছেন তাদের সবাইকে আমরা সম্মান দিয়েছি এবং তারা যেভাবে আমাদের দেশকে সেবা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আজকে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, তারপর থেকে 2025 যেভাবে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে গিয়ে জঙ্গি সন্ত্রাসবাদীদেরকে হত্যা করে এসছে, তার জন্য আমরা সবাই ভারতবাসীরা কৃতজ্ঞ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের যুদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে। আমাদের সঙ্গে ইসলামের কোনো যুদ্ধ নেই। ইসলাম, হিন্দু, শিখ, জৈন সমস্ত ধর্মকে আমরা সম্মান করি এবং আমাদের যারা আদর্শ বাজপেয়ীজি, আমাদের আদর্শ আদবানিজি, আমাদের আদর্শ মোদিজি সবাই শিখিয়েছেন যে সর্বধর্মকে সম্মান করাই সবচাইতে বড় পরম ধর্ম আমার। কিন্তু যে সমস্ত মুসলিম জঙ্গি ভারতবর্ষের শান্তিকে বিনষ্ট করছে, সেই বিনষ্টকারীদেরকে আমাদের দেশের সেনাবাহিনী একেবারে চিরতরে মাটিতে শুয়ে দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আসলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। তার কারণ হলো যে আপনি যদি ত্রিপুরায় যে শেখরদের চাকরি পেয়েছিল, সুপ্রিম কোর্টের আপনি রায় দেখেন, সেখানে কিন্তু কোনো দুর্নীতির কথা বলা হয়নি। সেখানে কিন্তু বলা হয়েছিল যে পুরো প্রসেসটা, শিক্ষক নিয়োগের যে প্রসেস ছিল ত্রিপুরা, সেটা যে কি ভুল ছিল, ত্রুটিপূর্ণ ছিল, সেই জন্য কিন্তু পুরো শিক্ষক প্যানেলটাকে প্রায় 10,300 কতজন ছিল সম্ভবত, 10,500-এর কাছাকাছি, সেই পুরো প্যানেলটাকে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছে। সেটা কিন্তু না রিভিউ পিটিশন হয়েছিল এবং সেখানে কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষকদের কিন্তু কোনো ভূমিকা ছিল না। সুপ্রিম কোর্ট সেই রায়টা কিন্তু বলে। ফলে যদি আপনি ত্রিপুরার সুপ্রিম কোর্টের রায় দেখেন, সেই রায় অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 26,000 চাকরি চলে যাওয়ার
যে রায় দিয়েছে তার রিভিউ পিটিশনের কিন্তু কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না, যেটুকু আমি আইন বুঝি। এবং সেখানে যোগ্য অযোগ্য বিচার করে যারা যোগ্য তারা চাকরি পাবেন, যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না, এরকম কোন রায় আমার মনে হয় না ইতিহাসে আজ অব্দি হয়েছে এবং এটা আগামী দিনে হতে পারে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিক্ষকদেরকে ললিপপ দিয়ে দিয়ে এতদিন ধরে রেখেছে, কারণ তার একটাই কাজ হলো রাজনীতি করা। শিক্ষকদেরকে আমি এক অনুরোধ করব যে আপনারা যদি একটুখানি আইনটা দেখে নেন এবং সুপ্রিম কোর্টের রায়টা দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের ইমোশন নিয়ে খেলা করছেন, আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। এর কোনো সুরাহা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে না। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, কি বলবো? বাংলাদেশে তো ফের আক্রান্ত নয়, বাংলাদেশে আক্রান্ত হয়ে জ্যোতিবাবু বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় বাংলাদেশ থেকে আক্রান্ত হয়ে চলে এসেছিলেন। এবং ফলে বাংলাদেশ থেকে যারা সিপিআইএম এর বড় বড় তথাকথিত নেতা, তারা সব বাংলাদেশ থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এই কলকাতাতে। ফলে সেই হিন্দুরা তাদের ইতিহাস ভুলে গেছে যে বাংলাদেশের মুসলিমরা কিভাবে হিন্দুদেরকে মেরে ঘর থেকে বার করে দিয়েছিল এবং তারা আজকে পশ্চিমবঙ্গে এসছে এবং তারা 34 বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে। তারা সেই ইতিহাস ভুলে গিয়ে খালি বলে বাংলাদেশে আমার তো 5টা পুকুর ছিল, 100টা নারকেল গাছ ছিল, কিন্তু কখনোই বলে না যে মুসলিমরা আমাদেরকে তাড়িয়ে মেরে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। ফলে এই ঘটনা তো আজকের ঘটনা না যে হিন্দুরা মার খাচ্ছে। বাংলাদেশের ইতিহাসই তৈরি হয়েছে হিন্দুদেরকে মেরে, হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে, হিন্দুদেরকে ওখান থেকে ঘরছাড়া করে। ফলে ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে এবং হবে যতদিন না পৃথিবীর সমস্ত বড় শক্তি মিলে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করবে। আমার তো মনে হয় নরেন্দ্র মোদীজি এখন বাংলাদেশের যে হিন্দু যে অধ্যুষিত অঞ্চল আছে সেটাকে পুরোপুরি দখল করে নিয়ে হিন্দুদেরকে বাঁচানো, এছাড়া আর কোনো বাংলাদেশের হিন্দুদের বাঁচার কোনো উপায় আমি তো দেখতে পাচ্ছি না। দাদা, দিলীপ ঘোষের মিছিলের পরে আপনার এই তিরঙ্গা যাত্রা আবার বেলদাতে, এটা আপনার চিন্তা বলে মনে হচ্ছে। শুভেন্দুবাবু মিছিল করেছেন, আপনি তো বলছেন না যে শুভেন্দুবাবুর মিছিলের পরে আপনার মিছিল। আপনারা এভাবে ছোট করেন কেন যে কোনো জিনিস? আমরা সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করছে তাদের সম্মানের জন্য এই মিছিল করছি, আর আপনাদের মতো কয়েকজন সাংবাদিক সেই জিনিসটাকে ছোট করে সবসময় দিলীপ ঘোষ, হিরণ চ্যাটার্জি কেন দেখাচ্ছেন? এবার শুভেন্দুবাবু তো মিছিল করেছেন, তারপরে বলছেন না। সুকান্ত বাবু তো মিছিল করেছে, তারপরে বলছেন যে সুকান্ত বাবু আপনার মিছিলের পরে হিরণ আপনি হাঁটলেন। আপনারা সেনাবাহিনীকে সম্মান দিন, এর মধ্যে রাজনীতি, এর মধ্যে ছোট করবেন। দাদা, হুমায়ুন কবিরের মাথায় কার হাত রয়েছে মুর্শিদাবাদের তৃণমূল নেতারাও ভেবে পাচ্ছেন না। বলতে পারবো না দাদা, এইসব ব্যাপার, এইসব এত ছোটখাটো জিনিস নিয়ে সত্যি ভাববার আমার বিষয় নেই। আমার মনে হয় পুরো পৃথিবীর হিন্দুদেরকে রক্ষা করতে হবে। সারা পৃথিবীতে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে, তার জন্য আমরা লড়াইতে নেমেছি। সিনেমা ছেড়ে শুধুমাত্র হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করার জন্য আমি সিনেমা ছেড়ে এই মাঠে নেমে রাজনীতি করছি না। আমার রাজনীতির লক্ষ্য হলো আমাদের বাংলার হিন্দু, ভারতবর্ষের হিন্দু এবং সারা পৃথিবীর হিন্দুকে কি করে আমরা এক করতে পারি, কিভাবে আমরা তাদেরকে রক্ষা করতে পারি, মা বোনদের ইজ্জত কি করে বাঁচাতে পারি, মা বোনদের সম্মান কি করে রক্ষা করতে পারি, সেই জন্য আমি মাঠে নেমেছি। আর এইসব ছোটখাটো প্রশ্ন করবেন না ভাই, আপনাদেরকে সত্যিকারের অনুরোধ করছি। কে হুমায়ুন কবির, কে দিলীপ ঘোষ, তারা তাদের জায়গায় বড়, তাদেরকে আমি সবাইকে শ্রদ্ধা করি, প্রত্যেক রাজনীতিবিদ তাদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সেনাবাহিনীর মতো একটা বিষয় দিয়ে এনে আপনারা এই ছোটখাটো জিনিস নিয়ে আসবেন না। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968।
একটু মোবাইল নাম্বারটা বলবেন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করে পাবেন। এটা আমাদের যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন 700 এবার আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।